সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গিয়ে নিগৃহীত হলো। হুগলি খন্নান চৌমাথায় গড়ে উঠছে 3 তলা কার্য সম্পূর্ণ হওয়া একটি বিল্ডিং। কে বা কারা দিল এই বিল্ডিং এর পারমিশন? কোন রহস্য লুকিয়ে আছে? পঞ্চায়েত থেকে 1 তলার পারমিশন দিয়েছে বলে জানা যায়, বাকি 2 তলা 3 তলা নির্মাণের পারমিশন তবে কারা দিল তার কোনো সঠিক উত্তর পাওয়া গেল না। সঠিক সেই তথ্য সংগ্রহ করতে আজ সকাল 9টায় ক্যালকাটা নিউজ, সিএন এবং রিপাবলিক নিউজের সাংবাদিকরা সেখানে পৌঁছয়। তাদের উপর কিভাবে প্রমোটারি লোকজন হুমকি দিচ্ছেন, আটক করছেন, রীতিমতো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে কণ্ঠরোধ করা হচ্ছে। দেখুন আপনারা সেই চিত্র। কি বলছেন বলুন? আপনি কি চাইছেন বলুন? আপনি কি চাইছেন বলুন? যা বাবা, আপনি তো রিপোর্টার মাইক নিয়ে আপনি বলবেন তো। আপনি বলুন কি চাইছেন? কোশ্চেন করে আমার কাছে কি চাইছেন? অবৈধ বিল্ডিং বানাচ্ছেন তো? কি বানাচ্ছে অবৈধ? কি করেছেন আপনি? 6 ফুট ছেড়েছেন? কে ছেড়েছে? ছেড়েছেন? আপনি কি আপনি দেখাচ্ছেন? আপনি কে বিল্ডিংটা করছেন? আপনি পিডব্লিউডি 25 ফুট 75 ফুট রাস্তার ভিতরে কি করছেন আপনি? আপনি গাছ কেটেছেন। আপনি গাছ কেটেছেন। আপনি গাছ কেন কেটেছেন? কেন গাছ কেটেছেন? আপনি কার অথরিটিতে গাছ কেটেছেন? আপনি একতলা পারমিশনে 3 তলা বলছেন। আমি রিপোর্টার আছি। আপনি কে? আপনি আননোন পারসন। সরকারি অফিসার। আপনি কেউ নয়। আপনি কেউ নয়। আপনি কেউ নয়। আপনি কেউ নয়। আপনি থার্ড পারসন। আমি সাথে কথা বলবো না। আপনি থার্ড পারসন। আপনি ফোর্থ পারসন। ঠিক আছে দেখা যাবে। সময় দেখা যাবে। চুপচাপ বসুন। সময় দেখা। এগুলো গুন্ডাগিরি করছেন আপনারা করছেন। আপনি যাত্রার বাড়ি করতে পারেন না। না, এটা কেউ বেডরুম নয়। এটা বেডরুম নয়। এটা বেডরুম নয়। বেডরুম নয়। এটা বেডরুম হয়নি যে পারমিশনে ঢুকতে হবে। ঠিক আছে, আপনি অবৈধ জায়গায় কাজ করছেন। অবৈধ জায়গায় কাজ করছেন। অবৈধ জায়গায় কাজ করছেন। অবশ্যই যাবো। আপনি প্রমাণ না করতে পারেন, আপনাকে কোর্টে তুলে বলে দিলাম। ঠিক আছে। আমি খন্নান চৌমাথাতে এসেছিলাম। একটা আমাদের অফিস থেকে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিল যে ওখানে একটা অবৈধ নির্মাণ হচ্ছে, সেটা দেখতে যাও। তো আমি এখানে এসেছিলাম দেখতে যে কি খন্নান চৌমাথাতে ওখানে একটা কনস্ট্রাকশন হচ্ছে। তো সেটা তো মানে দেখতে গিয়ে জানতে গিয়ে তারা কোনো পেপার দেখাতে চায় না। তারা সময় নেয়, এই সপ্তাহ 1 সপ্তাহের মতন সময় নেয়। তারপরে আমাদেরকে ডেকে নিয়ে গিয়ে বসে কথা বলবে। কিন্তু আমি সেই জায়গায় এবং আরো বলা হয় যে আপনি যা পারেন করুন, কথা পরিপ্রেক্ষিতে উনি এই কথাটা বলেছেন। তারপরে তারপরে আমি সঙ্গে সঙ্গে পঞ্চায়েত প্রধানের কাছে গিয়েছিলাম। পঞ্চায়েত প্রধান সেই সময় উপস্থিত ছিলেন না, তখন উপপ্রধান ছিলেন এবং উপপ্রধান আমাকে বলেন যে হ্যাঁ, নিচের 1 তলা বিল্ডিংটা করার জন্য পারমিশন দেওয়া হয়েছিল, বাকি যে 2 তলা 3 তলা বিল্ডিংটা করা হয়েছে তার জন্য আমরা কোনো পারমিশন দিইনি। তখন আর এটাও বলা হয় যে একটা স্টে অর্ডার করা হয়েছে, কিন্তু এই স্টে অর্ডারটা সপ্তাহখানেক আগে করেছি, এরকম একটা ওরা জানায়। আমরা বিভিন্ন জায়গা থেকে সেই খবর মানে বিষয়টা জানার জন্য তথ্য সংগ্রহ করার চেষ্টা করি। এইভাবে করতে করতে সন্ধে হয়ে যায়। আমি আমার অফিসকে সমস্ত তথ্যগুলো জানাতে থাকি একে একে, এবং তারা বলে যে একটা সকালবেলা, পরের দিন সকালবেলা মানে আজকে 7 তারিখ সকালবেলা একটা লাইভ দিতে হবে। তো আমি সকাল 9টায় আমার লাইভ টাইম ছিল, আমি এখানে লাইভ দিতে এসেছি। দেওয়ার পর থেকে ওখানে যিনি সুপারভাইজার ছিলেন শিবু তরুণ, সেই ব্যক্তি আমাকে বলে চা খেতে হবে বলে একটা পাশের ঘরে ডেকে নিয়ে যায়। তো আমি বলেছি না, আমি চা খাবো না, আমি বেরিয়ে আসতে চাইছি। আমি আমার ক্যামেরা পার্সন দুজনেই বেরিয়ে আসতে চাই। যতবার আমরা রাস্তার দিকে আসতে চাইছি ততবারই আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে, এবং শুধু বাধা নয়, তারা আরেকজনকে ডাকে মানে আস্তে আস্তে তাদের দলের সংখ্যা বাড়াতে থাকে, এবং সেই ব্যক্তি তখন আবার আমাকে আটকাতে থাকে। আমাকে শুধু না, আমার ক্যামেরা পার্সন আমার সঙ্গে ছিল, তাকেও আটকাতে থাকে। এবং যখন আমরা এইভাবে বাধা অতিক্রম করতে করতে আমরা চলে আসি খন্নান চৌমাথাতে বাস স্ট্যান্ডের কাছে, সেখানে এসে বলে আপনাদেরকে আমরা যেতে দেব না যতক্ষণ না আমাদের দাদা আসছে, কথা বলছে ততক্ষণ। দাদা বলতে চন্দু মণ্ডল, যিনি এই কনস্ট্রাকশনটা করছেন, সেই ব্যক্তি যতক্ষণ না আসছে, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা এখান থেকে ছাড়বো না। তখন প্রায় আধ ঘন্টা অতিক্রম হয়ে গেছে। তখন আমি অফিসকে জানাতে বাধ্য হই। অফিস তখন বলে যে তুমি থানায় জানো। আমি রীতিমতো পান্ডুয়া থানাকে অভিযোগ জানাই। পান্ডুয়া থানার সঙ্গে সঙ্গে ওখানে পুলিশ পাঠিয়ে আমাকে সেখান থেকে রেস্কিউ করে নিয়ে আসে। কিন্তু রেস্কিউ করার আগে যে আধ ঘন্টা আমাকে হ্যাকেল করা হলো, আমাকে শুধু না, আমার ক্যামেরা পার্সনকে এই যে হ্যাকেল করা হলো, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে বারবার গলা টিপে বন্ধ করার চেষ্টা করছে। এই তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে সকল গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের সকল সাংবাদিককে বলছি, সবাই মিলে এই যেটা দেখছো সেটাকেই তুলে ধরার চেষ্টা করো, তাহলে কিন্তু আমাদের সাংবাদিক ভাই বন্ধুরা কোনো দিন এই হ্যাকেলের মুখে পড়বে না। আমার একটাই কামনা, আজকে আমি হয়েছি, আমার ক্যামেরা পার্সন হয়েছে, কালকে তোমরাও হবে, তৈরি থেকো।
আমার নাম কাকলি নস্কর, আমি ক্যালকাটা নিউজের রিপোর্টার।